সন্ত্রাসীরা শুধু যে একজনের উপর আক্রমণ বা একজনের উপর একজন ব্যক্তির উপর আঘাত এরকমটা না, এটাই পুরো দেশ এবং জাতির উপর আঘাত। ইসকন নামে একটি জঙ্গি সংগ্রাম বাংলাদেশে অস্থিতিকর পরিবেশ সৃষ্টি করার জন্য তৎপর। স্বৈরাচারের সঙ্গী তারা এখন ইসকনকে ব্যবহার করে এই দেশের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার অপউপায় তারা চালাইতেছে। হুঁশিয়ার সাবধান, যদি কোনো বিদেশি ষড়যন্ত্রে বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চায়, বাংলাদেশের ছাত্র সমাজ বুকের তাজা রক্ত দিয়ে হলেও তাকে প্রতিরোধ করে ছাড়বে ইনশাল্লাহ। সাইফুল ভাইয়ের রক্ত নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে এবং নির্মম হামলা চালিয়েছে, সেটি আসলে আমাদের এই জাতির জন্য, এই দেশের জন্য একটি ভয়াবহ অশনি সংখ্যা। এই শুধু যে একজনের উপর আক্রমণ বা একজনের উপর একজন ব্যক্তির উপর আঘাত এরকমটা না, এটাই পুরো দেশ এবং জাতির উপর আঘাত, আইন ব্যবস্থার উপর আঘাত, এই দেশের শান্তি শৃঙ্খলার উপর আঘাত। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আরো যারা আছি সবাই তীব্র নিন্দা জানাই, সরকারের আহ্বান জানাই সরকারকে যেন তাড়াতাড়ি এই বিচারিত এবং এই যারা অপরাধ করছে এই ইসকনের যে সমর্থকরা আছে তাদেরকে যেন তাড়াতাড়ি বিচারের আওতায় আনা হয়। স্বাধীন বাংলাদেশে মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই, আমাদের মধ্যে কোনো বিবাদ নাই। শুধুমাত্র ইসকন নামে একটি জঙ্গি সংগ্রাম বাংলাদেশে অস্থিতিকর পরিবেশ সৃষ্টি করার জন্য তৎপর এবং এই দেশের কিছু লোক তাদেরকে সহযোগিতা করছে। যেমন চট্টগ্রামে আপনারা দেখেছেন আমার ভাইকে কিভাবে, সাইফুল ভাইকে কিভাবে তারা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে। এর মানে তারা একটা সংকেত দিতে চাইছে যেন হিন্দু এবং মুসলিমদের মধ্যে একটা দাঙ্গা সৃষ্টি হয়। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আপনারা জানেন এই ফ্যাসিস্ট সরকার এই দেশ থেকে বিতাড়িত হওয়ার পর থেকে অদ্য পর্যন্ত তারা এই দেশ এবং জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে এবং ষড়যন্ত্র করে যাচ্ছে। এই এক একজন এক এক রকমের ষড়যন্ত্র নিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় তারা এখন ইসকনকে ব্যবহার করে এই দেশের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার অপউপায় তারা চালাইতেছে। আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই ছাত্র জনতার পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা, এই বাংলার জমিন থেকে পরিষ্কার ঘোষণা যে এই দেশে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, মুসলিম যারাই থাকুক না কেন, দেশীয় ভাই তারা আমাদের এই বাংলার ভাই, তারা দেশীয় ভাই, তারা এদেশের এই মানুষ। আমরা তাদের বিরুদ্ধে নয়। 24-এর গণ আন্দোলনে পরাজিত শক্তিকে তারা আশ্রয় দিয়ে, তারা দিল্লিতে আশ্রয় দিয়ে এখন বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য উঠে পড়ে লেগেছে। আমি এই মঞ্চ থেকে দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমরা বাংলাদেশের ছাত্র সমাজ আমরা তমদ্দুন মজলিস গঠন করেছিলাম ভাষার দাবিতে, আমরা সেই অধিকার রক্ষা করেছি। আমরা 70-এর নির্বাচনে বিজয় ছিনিয়ে এনেছি, 71-এ যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছি এবং 24-এর বিপ্লবেও ছাত্ররা রক্ত দিয়ে হলেও এই দেশ, এই মাটিকে রক্ষা করেছে। যদি কোনো বিদেশি ষড়যন্ত্রে বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চায়, বাংলাদেশের ছাত্র সমাজ বুকের তাজা রক্ত দিয়ে হলেও তাকে প্রতিরোধ করে ছাড়বে ইনশাল্লাহ।